আর খাম্পাটি দেখে পিঁপড়া রাগ হয়ে যায়। তখন পিঁপড়া মেসির মতো শট মেরে খাম্পাটিকে রাস্তার মাঝখানে জায়গায় এসে হাজির হয়। তারপরে এসে দেখি কত বড় একটা বিশাল একটা খাম্পা রাস্তার মাঝখানে পড়ে আছে। আর দর্শক আপনারা ইতিমধ্যে দেখেন দুই সাইড দিয়ে বিশাল জ্যাম লেগে গেছে। উই পোকা, তেলা পোকা, মৌমাছি, বিড়াল, ইঁদুর। আরে আমি তো এখন খুব ব্যস্ত, উন্নয়নমূলক ভিডিও নিয়ে ভাবতেছি। তো মানে স্যার, মানে দেশের উন্নয়ন নিয়ে ভাবতেছি আর কি। তাহলে কি স্যার বেস্ট আর হয়ে অন্যায় কাজ করবো, ঘুষ খাবো, তাহলে আমার এই তথ্যগুলা মিডিয়ার মাধ্যমে প্রচার হবে, তাহলে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাবো। নয়ন, আজকে নতুন কোনো ভিডিও বানানো হলো না, ফেসবুক আপলোড দেওয়া লাগবো। কি করা যায় পাইছি রে, ওই যে বাসটা নিয়ে রাস্তায় খেলা ক্যামেরা বাইকের ভিডিও কর। সামনে যা। শুরু করছে মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় এবং দয়াময়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে বিশাল বড় একটা খাম্পা পড়ে আছে। কালকে রাতে আমি যখন ঘুমাতে যাই তখন স্বপ্নে দেখি রাস্তার পাশ দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। তখন তার পথে একটা খাম্পা দেখতে পাই, আর খাম্পাটি দেখে পিঁপড়া রাগ হয়ে যায়। তখন পিঁপড়া মেসির মতো শট মেরে খাম্পাটিকে রাস্তার মাঝখানে ফেলে কাজ করে আমার ঘুম ভেঙে গেল। সারা তার ঘুমাই না, শুধু শটপটাইতে থাকি। সকাল হওয়ার লগে লগে আমার ফোনে একটা কল আসলো। ফোন রিসিভ করে দেখি ওমা খাম্পার ফোনে আমাকে বলতেছে, এ মানবতার ফেরিওয়ালা, আমি রাস্তার মাঝখানে পড়ে আছি, আমাকে বাঁচাও। তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার দলপল দিয়ে আমি জায়গায় এসে হাজির হই। তারপরে এসে দেখি কত বড় একটা বিশাল একটা খাম্পা রাস্তার মাঝখানে পড়ে আছে। আর দর্শক আপনারা ইতিমধ্যে দেখেন দুই সাইড দিয়ে বিশাল জ্যাম লেগে গেছে। উই পোকা, তেলা পোকা, মৌমাছি, বিড়াল, ইঁদুর, তা দেখতেছেন জীবজন্তু। দুই সাইডে শুধু জ্যাম লেগে গেছে, বিশাল একটা জ্যাম লেগে গেছে। 2-4 কিলোমিটার রাস্তা খালি জ্যাম আর জ্যাম। রাস্তার জ্যাম সারানোর জন্য আমার দল নিয়ে উপস্থিত হয়েছি। বিশাল বড় খাম্পাটি দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার সাইডে আমরা রেখে দিচ্ছি। এরকম আরো উন্নয়নমূলক ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে দিবেন। এখন আবার কে ফোন দেয়? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি টুনটুনি চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলেন। স্যার, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার কি সময় হবে? আরে আমি তো এখন খুব ব্যস্ত, উন্নয়নমূলক ভিডিও নিয়ে ভাবতেছি। তো মানে স্যার, মানে দেশের উন্নয়ন নিয়ে ভাবতেছি আর কি। তাহলে কি স্যার আপনার সময় হবে না? আরে এটা যদি আমি ছাইরে দেই সুযোগটা, তাহলে তো ভাইরাল হওয়ার পাবো না। আরে আমি কি না করছি নাকি সময় হবো না? কালকে দুপুরবেলা চলে আসেন। ঠিক আছে স্যার। ওকে, কালকে দুপুরবেলা চলে আসেন। বসেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ব্যারিস্টার মামুন সাহেব চলে এসেছেন। আপনারা সবাই তাকে চেনেন। তিনি একজন কুখ্যাত নামধারী মানবতার ফেরিওয়ালা, মেহনতি অসহায় মানুষের আবেগ নিয়ে খেলা করে ইতিমধ্যে তিনি ভাইরাল হয়েছেন। তো আমরা এখন তার বিষয়ে জানবো তিনি কিভাবে এত তাড়াতাড়ি রাতারাতি ভাইরাল হয়ে গেলেন। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে প্রশ্ন চলে যাই সরাসরি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার এই আইডিয়াটা মাথায় আসলো কিভাবে? আসলে আমার ছোটবেলা থেকে এই সেলিব্রিটি হওয়ার খুব স্বপ্ন ছিল। তো ভাবলাম যে বেস্ট আর হয়ে অন্যায় কাজ করবো, ঘুষ খাবো, তাহলে আমার এই তথ্যগুলা মিডিয়ার মাধ্যমে প্রচার হবে, তাহলে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাবো। কিন্তু এইসব করে আমি ভাইরাল হতে পারি নাই। এইসব চিন্তা করতে করতে আমি ডিপ্রেশনে চলে যাই। তখন একদিন হঠাৎ করে বিদেশ থেকে আমার এক বন্ধু ফোন দিয়ে বলে, বন্ধু ইউটিউবে একটা চ্যানেল খোল, ফেসবুকে একটা পেজ কর। তখন সে আমাকে বললো যে গ্রামে কিছু দেখানো উন্নয়নমূলক কাজ করে ভিডিও বেড়ে আপলোড দে, দেখবি রাতারাতি ভাইরাল হয়ে যাবি। তখন থেকে আমি তার কথা মতো ভিডিও বানাই। তারপর থেকে দেখি আমার ভিউ বাড়তে থাকে, পরে আমি ভাইরাল হয়ে গেছি। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যে এই যে জনগণের পেছনে এত টাকা খরচ করতেছেন, এই টাকাটা আপনি পাচ্ছেন কোথায়? কারণ এখন তো আপনি ঘুষও নিতে পারতেছেন না, দুর্নীতিও করতে পারতেছেন না। আরে পেজ টু আপা মানে? আরে মানে বুঝলেন না? পেজে ভিডিও ছাড়লে দুইটা ফায়দা আছে, এক ভাইরাল হওয়া যায়, দ্বিতীয় টাকা কামান যায়। আর ওইদিকে তো আমার আপা মনে আছে। ওহো, বুঝতে পেরেছি, আপনার আপা মনে হয় বিদেশ থাকে, এই জন্য আপনার সন্তানকে বিদেশে লেখাপড়া করাচ্ছেন। আরে ওই আপা না, এই আপা। তো সুপ্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকমই ইন্টারভিউ থাকলে আমাকে জানাবেন, কিছু দিবেন।